নমস্কার সকল দর্শক বন্ধুদের আজকের ভিডিওতে স্বাগত জানাই। আমরা এখন উর্দি বাজারে এসেছি। চন্দননগর স্টেশন থেকে উর্দি বাজার যেতে হলে একদম জিটি রোড ক্রস করে গঙ্গার দিকে যেতে হবে। লক্ষ্মীগঞ্জ বাজারের পাশেই আছে এই উর্দি বাজার। উর্দি বাজার খুব সুন্দর এবার প্যান্ডেল করেছে, প্রচুর গাছ লাগিয়েছে, প্রায় ৮,০০০ গাছ, ছোট ছোট চারা গাছ এরা এনে এই প্যান্ডেলটা তৈরি করেছে। মুহূর্তে এসছি উর্দি বাজার সার্বজনীন জগদ্ধাত্রী পুজোতে। এখানে হাজার হাজার গাছ লাগিয়েছে, অভিনব প্যান্ডেল করেছে। এখানকার একজন সদস্যের সঙ্গে কথা বলছি, তার মুখ থেকে আমরা শুনে নেব এই পুজোর থিম কি আছে। এখানকার পুজোর থিমটা কি আছে উর্দি বাজারে? আপনি এই মুহূর্তে যেটা দেখতে চলেছেন, টোটালটাই আপনি দেখতে পাচ্ছেন ৮,০০০ গাছ এখানে মজুদ রয়েছে। আচ্ছা, ঠিক আছে, আমরা এই বার্তাটাই দিতে চলেছি, যেটা মানে হচ্ছে পরিবেশকে কিভাবে সুস্থ রাখা যায়, পরিবেশকে কিভাবে আরো যত্ন করে মানে দূষণমুক্ত করা যায়। হ্যাঁ, গাছ লাগানো মানে হচ্ছে দূষণমুক্ত করা। আজ সারা বিশ্বে আপনারা দেখতে পাচ্ছেন যে গাছ কেটে দেওয়া হচ্ছে, যার ফলে নানা রকমভাবে দূষণ হচ্ছে। তো এই গাছ যাতে না কাটে আরো যাতে গাছ লাগানো হয়, সেই বিষয়টাকে উপলক্ষ করেই আমরা এই প্যান্ডেলটা করেছি। 1 বছরের চিন্তা ভাবনা দিয়ে আমরা এই প্যান্ডেলটা করেছি। আরো মোস্ট প্রবাবলি যেটা আপনি ঠাকুরটাকে যদি দেখান তাহলে আপনি বুঝতে পারবেন, এই ঠাকুরটার মধ্যে গোটা যে থিমটা রয়েছে এটা হচ্ছে মহিষাসুর মর্দিনী। আপনি চালিতে যদি দেখবেন সমস্ত দেবতারা মা দুর্গাকে অস্ত্র প্রদান করছেন। মা দুর্গা সবার ওপরে বসে আছেন, বিরাজ করছেন, তার ওপরে রয়েছেন আমাদের মহাদেব। আর যদি মিডিলে কোল আঁচলের দিকে তাকান তাহলে দেখতে পাবেন মা দুর্গা আপনার ত্রিশূল দিয়ে মহিষাসুর বধ করছেন, সিংহর পিঠে চেপে পদ্মের ওপর বসে। আর ওই সাইডে দেখবেন আপনার রয়েছে গণেশ, লক্ষ্মী, সরস্বতী, কার্তিক। মানে আমরা দুর্গার মতো, মানে আমরা দুটো মাকে একসাথে পূজিত করছি। জগদ্ধাত্রী মা, তার ঠিক কয়েক মাস মানে 20 দিন আগে যিনি পূজিত হয়েছেন মা দুর্গা, তার সাথে সাথে আমরা একসাথে দুজনকে পুজো করছি। খুব সুন্দর হয়েছে আপনাদের এই বছরের পুজো। উর্দি বাজার খুব সুন্দর অভিনব প্যান্ডেল করেছে, এদের থিমটাও খুব সুন্দর। থ্যাংক ইউ, ওয়েলকাম। নেক্সট ইয়ার আবার আসা চাই। আমরা এই মুহূর্তে চলে এসেছি চন্দননগরের জগন্নাথ বাটিতে। এখানে শ্রী শ্রী মহাপ্রভু জগন্নাথ দেবের মন্দির আছে, এখানেও পুজো হয়। চলুন আমরা ভেতরে ঢুকি। এই মন্দিরে আসতে হলে আপনাদের লক্ষ্মীগঞ্জ বাজারে আমাদের আদিমা আছে, সেই আদিমা থেকে চুচুড়ার দিকে 2-3 মিনিট হাঁটলেই আপনারা পৌঁছে যাবেন এই জগন্নাথ বাটিতে।
এই মুহূর্তে আমরা পৌঁছে গেছি মধ্যাঞ্চলে। মধ্যাঞ্চল হলো চন্দননগর স্টেশন রোডের উপর, প্রায় চন্দননগর স্টেশন থেকে 1 কিলোমিটারের মধ্যেই, আপনারা হেঁটে 10 মিনিটের মধ্যে পৌঁছে যাবেন এই মধ্যাঞ্চলে। এবছর মধ্যাঞ্চল খুব সুন্দর লাইটিং করেছে। এবারে আমরা মধ্যাঞ্চল পুজো প্যান্ডেলে ঢুকব। এটা হলো মধ্যাঞ্চলের প্রতিমা। এখন আমরা পৌঁছে গেছি ফটকগোড়ায়। ফটকগোড়া হলো স্টেশন রোডের উপর, প্রায় 1/2 কিলোমিটার দূরে স্টেশন থেকে, একদম স্টেশনের কাছেই। খুব সুন্দর পুজো করে এরা। দেখুন কি সুন্দর লাইটিং করেছে এবছর। আমরা এখন ফটকগোড়া মাতৃমন্দিরে ঢুকব। এই মাতৃমন্দির হলো এই জগদ্ধাত্রী পুজো কমিটির একটা স্থায়ী মন্দির। এরা প্রায় 10 বছর যাবৎ এই মন্দিরটি তৈরি করে নিয়েছে। এখানেই প্রত্যেক বছর এনারা পুজো করে এই ফটকগোড়া মাতৃমন্দিরে। চলুন ভেতরে গিয়ে দেখা যাক। খুব সুন্দর করেছে এই মন্দিরটি। চলুন আপনাদেরও দেখিয়ে দিই। এই ফটকগোড়াতেই বিপ্লবী রাসবিহারী বসুর জন্ম হয়েছিল।
এই চন্দননগরে এলে এই বিপ্লবী রাসবিহারী বসুর ফটকগোড়ায় আসতে আপনারা ভুলবেন না। এটাই হলো ফটকগোড়া মাতৃমন্দির, অর্থাৎ এই ফটকগোড়া জগদ্ধাত্রী পুজো কমিটির স্থায়ী মন্দির। খুব সুন্দরভাবে তৈরি করেছে দেখুন। ফটকগোড়া এসেছি। এই ফটকগোড়া মাতৃমন্দিরে এই মন্দিরটা করেছে প্রায় 10 বছর হয়ে গেছে, আর এদের পুজোর বয়স প্রায় 72 বছর। আমাদের দেখা হয়ে গেছে, এবার আমরা বেরিয়ে পড়বো ফটকগোড়া মাতৃমন্দির থেকে। চন্দননগরের এই যে আলো দেখছেন, এই আলোগুলো এখানকার শিল্পীরাই তৈরি করে, এখানকার কারিগররাই এই আলোগুলো তৈরি করে, এবং সমস্ত জায়গা থেকে এই বায়নাগুলো এই সময় ওরা বেশি করে পেয়ে যায়। সেই জন্যই চন্দননগরকে বলা হয় আলোর শহর। দেখুন বাচ্চা মেয়েটি কত সুন্দর এই দড়ির উপর খেলা দেখাচ্ছে। এদের বাড়ি হলো ছত্তিশগড়ে। ছত্তিশগড় থেকে এখানে এই পুজোয় চন্দননগরে এসছে। এই মুহূর্তে আমরা আছি কানাইলাল বিদ্যা মন্দিরে। এই কানাইলাল বিদ্যা মন্দিরেই এই দেখুন শহীদ কানাইলালের একটা সুন্দর স্ট্যাচু এখানে রাখা আছে। চলুন আমরা স্ট্যাচুটা একটু দর্শন করে আসি। এই মুহূর্তে আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছি বড় বাজারে। বড় বাজার হলো জিটি রোড এবং গঙ্গার মাঝামাঝি জায়গায়। এই আপনি জিটি রোড থেকে 2-3 মিনিটের মধ্যেই পৌঁছে যাবেন এই বড় বাজারে। খুব সুন্দর পুজো করে। চলুন আমরা এই প্যান্ডেলটা দেখে নিই।
এখন আমরা পৌঁছে গেছি অনন্তপুর সার্বজনীন জগদ্ধাত্রী পুজো কমিটিতে। এই পুজোটা হলো চন্দননগর স্টেশনের পশ্চিম দিকে। আপনি চন্দননগর স্টেশন থেকে নেমে 10 মিনিট এই সরস্বতী নদী পার হলেই নতুন রাস্তার পাশেই এই অনন্তপুর সার্বজনীন জগদ্ধাত্রী পুজো কমিটির পুজো হয়। চলুন আমরা এই লাইটিং এবং প্যান্ডেল এবং ঠাকুর দর্শন করে আসি। এই মুহূর্তে আমরা চলে এসেছি অনন্তপুর সার্বজনীন জগদ্ধাত্রী পুজোতে। এখানে খুব সুন্দর লাইটের কাজ আছে, সুন্দর পরিবেশের মধ্যে এই পুজোটা হচ্ছে। দেখা যাক এখানকার থিম কি, আমরা এখানকার সেক্রেটারিকে জিজ্ঞেস করব। আচ্ছা, এবছর আপনাদের পুজোর থিমটা কি আছে বলুন তো? আমাদের এবছরের পুজোর থিম আছে আলোকিত সজীবতা, মানে অন্ধকার থেকে আলোর যে সৃষ্টি, সেই সৃষ্টি নিয়ে চিন্তা ভাবনা করে আমাদের থিম মেকার এবছরের থিম বানিয়েছে। এখানে দেখলাম স্টেজ আছে, কিছু হয় এখানটায়? হ্যাঁ, এখানে 2 দিন 3 দিন প্রোগ্রাম হয়েছে। উদ্বোধনের দিন একটা প্রোগ্রাম হয়েছে, বোলপুরের বাউল হয়েছে, কালকে চন্দননগরে ভালো একটা ব্যান্ড প্রোগ্রাম হয়েছে। এখানে তাহলে ভালো সাড়া পাচ্ছেন তো? হ্যাঁ, সাড়া পাচ্ছি আমরা, পাড়া প্রতিবেশী। হ্যাঁ, সাড়া পাচ্ছি। সাড়া না পেলে এত বড় পুজো আমরা করতে পারি? প্রত্যেকটা আমাদের মেম্বার, আমরা শুধু না, আমাদের মহিলা যে মেম্বাররা আছে তাদের অক্লান্ত পরিশ্রমে তবে আজকে এত বড় একটা সুন্দর জিনিসের সৃষ্টি করতে পেরেছি। আচ্ছা, পুজো ছাড়াও আর কিছু আপনারা করেন? হ্যাঁ, আমরা অনেক সোশ্যাল কাজ করি, কম্বল বিতরণ, বস্ত্র বিতরণ। আমার পাশে দুর্গা পুজোতে আমরা করি, আমাদের কালী মন্দিরে করি। কোনো ব্লাড ক্যাম্প করেছেন? হ্যাঁ, এর আগেও করেছি, অনেকগুলোই করেছি আমরা। বাহ, সুন্দর। এই পুজোটা খুব সুন্দর করেছেন, সবাইকে থ্যাংক ইউ, ধন্যবাদ জানাচ্ছি। পুজো পরিক্রমায় আমাদের শেষ পুজো প্যান্ডেল কলপুকুর ধার। চলুন একদম চন্দননগর স্টেশনের পাশেই কলপুকুর ধারের পুজোটা আমরা দেখে নিই। আমাদের চন্দননগরের পুজো পরিক্রমার ভিডিও শেষ হলো আজকেই। আপনারা ভিডিওগুলো দেখবেন, দেখে কমেন্টস করবেন কেমন লাগলো। সবাই ভালো থাকবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে প্লিজ ভুলবেন না। আবার পরের ভিডিওতে দেখা হবে। নমস্কার।